হঠাৎ করে আজকে আম্মু ফুলকপির পাকোড়া রান্না করতেছে, তো সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মনিকা পুতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কুকিং। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমেই ময়দার ভিতরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একে একে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা কিন্তু হালকা উষ্ণ গরম ছিল, উষ্ণ গরম পানিটাই ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে, একটুও দানা দানা থাকা যাবে না। এই দেখতেই পারতেছেন এটা কিন্তু এখনও দানা দানা রয়েছে, সেরকম দানা দানা থাকা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির পাকোড়াটা একটুও ফুলবে না আর বেশি টেস্টও লাগবে না। আর এটার মেইনটাই কিন্তু এই যে এই ব্যাটারটা বানানো। কালো জিরা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছিলাম। এখন ওই ব্যাটারটার ভিতরে ফুলকপিগুলো ভালোভাবে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি, গরম তেল। আর এমনিতেও আমি খুব একটা ভাজা পোড়া খাই না, তবে এই যে এই ফুলকপির পাকোড়াটা এত বেশি মজা ছিল, আমার এত বেশি ভালো লাগছে। আমার সচরাচর কোনো পাকোড়া পছন্দ হয় না, কিন্তু হঠাৎ করে আম্মু বলতেছে যে একটু খায়া দেখো, আর আমি খায়া দেখে আমার এত বেশি ভালো লাগছে, মানে অন্যরকম একটা টেস্ট, খুব ভালো লাগছে। আপনারা সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। পাকোড়াটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।